মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন যে নির্বাচনী প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা মেশিন কাজ করছে, কাজ করা শুরু করেছে অলরেডি। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা এবং পরিস্থিতি ঘোলাটে করা, কালক্ষেপণ করা, এগুলো জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ 5 আগস্ট পরবর্তী প্রতিটি সংলাপে দ্ব্যর্থহীনভাবে উচ্চারণ করেছে, বক্তব্য রেখে আসছে। আমরা নির্বাচনের একটি উপযুক্ত পরিবেশ চাই। আমরা আশাবাদী যে ঘোষিত সময়সীমার মধ্যে জাতি বহুল প্রত্যাশিত একটি নির্বাচন দেখবে। দলের পক্ষ থেকে গতকালও আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতে গিয়েছিলাম, আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। সেখানে তিনি আলোচনার এক পর্যায়ে আমাদেরকে বলেছেন, আমরা যারা উপস্থিত ছিলাম, যে আমি 2-4 দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করব। আমরা আস্থা রাখতে চাই এই বক্তব্যের প্রতি, এবং নির্বাচনের পূর্ব শর্ত বলতে যে সকল বিষয়াবলীকে বোঝানো হয়, লেভেল প্লেইং ফিল্ড, সকল দলের সমান সুযোগ, আমরা মনে করি সেই পূর্ব শর্ত বলতে যা যা বোঝানো হয় সবগুলোকে যেন বাস্তবে নিয়ে আসা হয়। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন যে নির্বাচনী প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা মেশিন কাজ করছে, কাজ করা শুরু করেছে অলরেডি। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা এবং পরিস্থিতি ঘোলাটে করা, কালক্ষেপণ করা, এগুলো জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ 5 আগস্ট পরবর্তী প্রতিটি সংলাপে দ্ব্যর্থহীনভাবে উচ্চারণ করেছে, বক্তব্য রেখে আসছে। আমরা নির্বাচনের একটি উপযুক্ত পরিবেশ চাই। সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা, এই বিষয়টির প্রতি আমরা গুরুত্ব দিয়ে আসছি। আমরা আশা করছি ঘোষিত সময়সীমার মধ্যে একটি নির্বাচন হবে, যে নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে। আমরা খুব আশা করছিলাম যে সকল দল মিলে এক জায়গায় আসব, একসঙ্গে প্রার্থী ঘোষণার একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারব। কিন্তু আমরা সবচেয়ে পরে কার্যক্রম শুরু করলাম। আমাদের আগে অনেক দল তারা প্রার্থী ঘোষণার কার্যক্রম শুরু করেছে, আমরাই বরং একটু বিলম্বে শুরু করলাম। এই বিলম্বে শুরু করার পেছনে আমাদের সদিচ্ছা ছিল যে আমরা সবাই একসঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব। নির্বাচনমুখী দল হিসেবে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আর বিলম্ব করতে পারে না। এই জন্য ঢাকা বিভাগ থেকে প্রার্থী ঘোষণার কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আংশিকভাবে হলেও শুরু করলাম। পরবর্তীতে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা, বরিশাল সহ রাজশাহী, রংপুর সহ অন্যান্য বিভাগগুলির প্রার্থী তালিকা ঘোষণার কার্যক্রম আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসব।